টিরিং 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 টিং টারাং টারাং টারাডারাং। আমি এর থেকে আর বেশি দূর যাব না। আই এম ভেরি ব্যাড উইথ মিউজিক। না, তবে আমি গান শুনতে ভালোবাসি। শোনার জায়গা পর্যন্ত, মিউজিক শোনার জায়গা পর্যন্ত করতে গেলে সেটা ছড়িয়ে ফেলবো, হোয়াট এভার। আসলে আমি এই কথাটা বলতে গিয়ে আমি মিউজিকটা না দিয়ে স্টার্ট করতে পারলাম না। আমি একটু সময় নিলাম। পঞ্চায়েত সিজন 4 রিলিজ করে গিয়েছে, প্রায় এক সপ্তাহর বেশি সময় হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অনেকে দেখে ফেলেছেন, অনেকে দেখেননি এখনও, কেউ কেউ ভাগ ভাগ করে দেখছেন। আমি দেখে ফেলেছি এবং কিছুটা সময় নিয়ে একটু কথা বলতে আসা, সিনে বক করতে আসা। পঞ্চায়েত এমন একটা সিরিজ যেটা আমার অল টাইম ফেভারিট। আমি জানি এটা অনেকেই বলবে। এবার পঞ্চায়েত সিজন 1, সিজন 2, সিজন 3 অ্যান্ড সিজন 4 লাস্ট রিলিজড, এই সিজন 4 কার কতটা ভালো লেগেছে প্রত্যেকে আমরা ক্রিটিক্যাল বিভিন্ন কমেন্ট করতেই পারি, ডেফিনেটলি আমরা করতেই পারি। কিন্তু পঞ্চায়েত সিজন 4 আমার কাছে এক্সপেকটেশনটা এরম জায়গায় রেখেছিল যে হ্যাঁ, এবার আমি জানতাম যে হ্যাঁ, এখানে এবার রাজনীতি একদম প্রত্যেক মোড়কেই থাকবে, কিন্তু তারপরেও একটা এক্সপেকটেশন ছিল। সিজন 3 যেখানে শেষ হয়েছে সেখান থেকে সিজন 4-এর এক্সপেকটেশনটা বেড়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো সেই এক্সপেকটেশনটা আমার সেটা মিট করলো কি করলো না। আমি এইসব ক্ষেত্রে যাচ্ছি না। আমি যখন পঞ্চায়েত দেখি আমার মনে হয় যে হ্যাঁ, আমি ফুলেরা গ্রামেই রয়েছি। ফুলেরার থেকে আমি নিজেকে আলাদা করে রাখতে পারি না। আমার মনে হয় ওটা আমারই গ্রাম, ওখানের চারপাশের লোকজন, ওই হয়তো টিউবওয়েলটা বা ওই খেলার মাঠটা, ওই বট গাছটা, এগুলো মনে হয় ওগুলো আমারই জায়গা। আমি ভীষণ অলিগলি বোধহয় হেঁটে বেড়াই। হ্যাঁ, হেঁটে বেড়ানোটা শুরু হয়েছিল পঞ্চায়েত সিজন 1 থেকে। সিজন 2, সিজন 3 এমন একটা জায়গা ছিল যে সিজন 3-র মধ্যে সেই গ্রাম্য সারল্য, ছোট ছোট ব্যথা, মজা, হাসি, কখনো ডুকরে কেঁদে ওঠা, এগুলো তো ভীষণ ছিল। এবং ওই জায়গা থেকে সিজন 3 শেষটা বুঝিয়ে দিয়েছিল যে হ্যাঁ, সিজন 4 কিন্তু এবার ফুল অফ রাজনীতি, পঞ্চায়েত ইলেকশন, এগুলো নিয়ে হবে। সুতরাং একটা ধারণা তো ছিল যে হ্যাঁ, সিজন 4টা এরকমই হবে। এবার যেটা হলো সেটা হচ্ছে যে পঞ্চায়েত দেখতে দেখতে আমাদের এখানকার পঞ্চায়েত নির্বাচনের কথা মনে পড়লো। গোটা দেশে ভোটের যে আবহটা থাকে সেটা মনে পড়লো। এবং দুটো একটা কথা এক্ষেত্রে বলি, ভোটের আগে দল বদল করা বা প্রার্থীকে কিনে নেওয়া, এরকম একটা অনুষঙ্গ পেলাম এবার। আমি নাম করে বলছি না যে কার ক্ষেত্রে হয়েছে, বিরোধী পক্ষের কারোর ক্ষেত্রে হয়েছে। আবার এই ইলেকশনের আগে চোট পাওয়া, সেটাও দেখলাম এখানে। তো কিছু কিছু জায়গা বাঙালির কাছে পঞ্চায়েত, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে পঞ্চায়েত একটু অন্যরকম, ভালো লাগার জায়গা থাকবেই। এবার এই গল্পের প্রোটাগনিস্ট যারা, যাদেরকে নিয়ে সব ভালো ভালো ব্যাপার, সচিবজি, প্রহ্লাদজি, প্রধানজি, বিকাশ, এদের যে বন্ডিংটা, এটা ওই একে অপরের দুঃখে সঙ্গে থাকা পেলাম। কিন্তু খানিকটা যেন কিছু জায়গায় আমার খামতি লেগেছে। আসলে আমার ওই যে বললাম, আমার তো মনে হয় আমি নিজেই ফুলেরাতে বসে রয়েছি, আমি নিজেই যেন ওদের সাথে আড্ডা দিচ্ছি। রিঙ্কি এবং সচিবজির যে প্রেম, যেটা সিজন 3-তে মনে হয়েছিল সিজন 4-এ এসে এবার সেটা একটা পরিপক্ক জায়গা পাবে না, সেটাও দেখলাম না। সচিবজি তিনি একটা লিগ্যাল কেসে ফেসে গিয়েছেন। এবার এই লিগ্যাল কেসে ফেসে যাওয়ার কারণটা সেটা হলো প্রধানজিকে কে গুলি করেছিল। সিজন 3-এর লাস্টে প্রধানজির গুলি লাগে, কে গুলি করেছিল? যারা দেখেছেন তারা কি উত্তর পেয়েছেন? যদি উত্তর পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু বুঝিয়ে দিন যে আসলে কে গুলি করেছিল। কারণ সিজন 4-এর 8টা এপিসোড শেষ করার পরেও কিন্তু আমি এখনো পর্যন্ত তার সঠিক কোনো উত্তর পেলাম না যে হ্যাঁ, এই ব্যক্তি প্রধানজিকে গুলি করেছিল। এবার এই সিজন 4-এর যে এপিসোড 3 আমার অসম্ভব ভালো লেগেছে। অসম্ভব ভালো এই কারণে লেগেছে কারণ ওই একটা ডায়লগ, বিনোদ, আমার এই সিজন 4-এ মনে হয়েছে বিনোদের দিক থেকে চোখ তো সরানোই যায় না। ওই বিনোদটা যদি আমি হতে পারতাম, বা আমার কিছু কিছু জিনিস হয়তো সেই বিনোদটার মতোই, কিন্তু সেগুলো বিনোদের মতো করে বেরোয় না। বিনোদ হতে পারে যে সে বিরোধী পক্ষের, হতে পারে তার মনের মধ্যে অনেক পাওয়া না পাওয়ার এসব দোলাচল রয়েছে, কিন্তু বিনোদ যেখানে বলতে পারে যে আমি গরিব হতে পারি কিন্তু গদ্দার নই, এমন একটা প্রেক্ষাপটে যেখানে মানুষ লোভ লালসার বশে আরও কিছু করব, আরও কিছু পাবো, এটার বশে হয়তো ফাঁদে পা দিয়েও দেয়, কিন্তু সেখানে বিনোদ পা দেয় না। বিনোদ মানে অশোক পাঠক, বিনোদের আরও একটা ছোট্ট জায়গা একদম শেষের দিকে এসে ইলেকশন
ইলেকশনের রেজাল্ট আউটের পর বিনোদের যে আমরা বলি না মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে, একটা মিক্সড ফিলিংস কাজ করছে। সেই মিক্সড ফিলিংসটা আসলে দেখতে কেমন হতে পারে সেটা বিনোদের চোখে মুখে আমি দেখেছি, এবং সেটা অদ্ভুত একটা মানে এই অনুভূতিটা ইনএক্সপ্লিকেবল, মানে আমি সত্যি সেটা বোঝাতে পারবো না। সেই বিনোদ, তার থেকে এটাও শেখা উচিত যে হ্যাঁ ঠিক আছে, জেতা বা হারা এটা তো সময় নির্ধারণ করে দেয়, কিন্তু আনন্দটা একে অপরের সঙ্গে ভাগ করে নিই বড়। এটাও বিনোদকে দেখে শেখার। আমার ভীষণ ভালো লেগেছে বিনোদের অভিনয়। আর অ্যাজ অলওয়েজ প্রহ্লাদ চা, আমি তাকিয়ে থাকি লোকটার দিকে, আমি এই লোকটার দিকে তাকিয়ে থাকি। আমার পঞ্চায়েত 1 থেকে শুরু করে এই লোকটাকে আমার অসম্ভব ভালো লাগে। আমার পঞ্চায়েতের একটা মস্ত বড় পিলার মনে হয়। এবং ক্রান্তি দেবী, মঞ্জু দেবী, তাদের মধ্যে বিরোধিতা, ইলেকশন, সেই ইলেকশনে একে অপরকে তির্যক মন্তব্য করা, একে অপরের যেটা বলে টাং খিচাই সেটা করা, সবটাই ভীষণ হেলদি একটা জায়গা নিয়েই গিয়েছে। পঞ্চায়েত সিজন 4 আমার কাছে যদি বলি, পঞ্চায়েত 1, 2, 3 এর পর পঞ্চায়েত সিজন 4 কি এই 3টে লাস্ট দেখা 3টে সিজন মতোই খুব ভালো লাগার জায়গা তৈরি করতে পারলো, আমি বলবো না। কিন্তু হ্যাঁ, আবারও একটা এক্সপেকটেশন আমার রয়ে গেল, কারণ সিরিজ এমন একটা জায়গায় শেষ হচ্ছে যেখান থেকে মনে হচ্ছে যে না, পঞ্চায়েত 5 সেটা তো আসবেই। কারণ এরপর বোধহয় রাজনীতির মানে এতদিন ছিল গ্রাম্য সারল্যের মধ্যে, খুব সহজভাবে সহজ সরল জীবনযাপনের মধ্যে কিছুটা পার্ট ছিল রাজনীতি। আমার মনে হয় এরপর পঞ্চায়েত সিজন 5 যদি আসে, তাহলে রাজনীতির আবহের মধ্যে ওই গ্রাম্য সারল্যটা, ওই সহজ সরল জীবনযাপনটা, রিঙ্কি সচিবজির প্রেমটা খুঁজতে হবে। দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। আমি হোপফুল। 2024-এ একটা ইলেকশনের আবহে রিলিজ করেছিল পঞ্চায়েত সিজন 3, পঞ্চায়েত সিজন 4। 2025-2026-এ কি পঞ্চায়েত সিজন 5 রিলিজড হবে? বিধানসভা নির্বাচন রয়েছে এ রাজ্যে, ভুলে গেলে তো চলবে না। দেখা যাক। আমি আশাবাদী পঞ্চায়েত নিয়ে, কারণ আমি অলওয়েজ নিজেকে ফুলের আর ওই গ্রামটাতে, ওই পঞ্চায়েত অফিসের পাশেই নিজেকে দেখতে ভালোবাসি। আমি দেখতে চাইও আগামী দিনে। আপনারা বলুন কেমন লাগলো আপনাদের পঞ্চায়েত সিজন 4?